হচ্ছে না শুটিং, তাহলে মুক্তি পাবে কিভাবে ঈদ উল ফিতরে মেগাস্টার শাকিব খানের প্রিন্স? আর অন্দরমহলের খবর হলো ঈদে আসার সমূহ সম্ভাবনা রয়েছে সোলজার সিনেমার। তাহলে চলুন মূল ঘটনা খুলে বলা যাক। মেগাস্টার শাকিব খানের আপকামিং দুইটি বিগ প্রজেক্ট ডিরেক্টর সাকিব ফাহাদের তানজিন তিশার সাথে সোলজার, যেটার এখনো গানের শুটিং বাকি রয়েছে। সোলজারের অ্যানাউন্সমেন্টের সময় পরিচালক খুব বড় গলায় বলেছিলেন 16ই ডিসেম্বর সোলজার মুক্তি পাবে, অথচ সোলজারের শুটিং এখনো বাকি। এরপরে তো রয়েছে আবার পোস্ট প্রোডাকশনের কাজ। তার অর্থ সোলজার 25 সালে মুক্তি পাচ্ছে না। পোস্ট প্রোডাকশনের কাজ সময় নিয়ে করলে টেকনিক্যালি ওই মুভির মেকিং ভালো হয়। সোলজার কিন্তু সেই সময়টা ভালোভাবেই পাচ্ছে ঈদ উল ফিতরে লাইন দাঁড়ানোর জন্য। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার সব থেকে বড় প্রজেক্ট আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স, এমনকি এই মুভিকে ধরা হচ্ছে শাকিব খানের কেরিয়ারের সব থেকে বড় সিনেমা। মুভির অ্যারেঞ্জমেন্ট, বাজেট ও কলাকৌশলীদের সেট আপ দেখে সেরকমই মনে হচ্ছে। কিন্তু মুভির শুটিং কোথায়? শুরু হওয়ার কথা ছিল 16ই ডিসেম্বর থেকে, কিন্তু খান সাহেব তো আবার অসুস্থ। আর রিলায়েবল সোর্স থেকে পাওয়া তথ্য মতে শাকিব খানের পুরোপুরি রিকভার হতে সময় লাগবে এই মাসের মিনিমাম 27 থেকে 29 তারিখ পর্যন্ত। তারপরে প্রথমেই তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন সোলজারের জন্য, এবং সেখানে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। এবং এর পরের সিরিয়াল প্রিন্স। আর যতটুকু জানা যায় প্রিন্স যে মাপের লার্জার দ্যান লাইফ স্কেল সিনেমা, তাতে কোনোভাবেই এই মুভির শুটিং 1 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব না। তারপরে তো আবার পোস্ট প্রোডাকশন। আর তাড়াহুড়া করে ঈদে মুক্তি দিতে গেলে ভালোর থেকে খারাপ হবার সম্ভাবনাই বেশি থাকবে। আর এই জন্য সোলজার ও প্রিন্স টিমের মধ্যে একরকম একটা আলোচনাও নাকি হয়ে গিয়েছে। প্রিন্স মিস করলে ঈদ উল ফিতরে আসবে সোলজার, আর ঈদ উল আজহায় প্রিন্স। আর যদি সত্যি এটা হয় তাহলে সেক্ষেত্রে কোন মুভি লাভবান হবে বলে আপনার কাছে মনে হয়? দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।